এটা তো এদেশের নিয়ম। এদেশের এইসব তদন্ত ফদন্ত সবই তো হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার জন্য। এবং 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 এই তদন্ত ফদন্ত করে তো তার কনক্লুশন তো কি থাকবে আপনিও জানেন আমিও জানি। এত তো তদন্তের সামনে আমরা প্রতিদিন দেখি, কোন তদন্ত কি শেষ হয়? অথবা শেষ হলেও তার এই নিটের তদন্ত এমন একটা তদন্ত যার কনক্লুশন ফোরগোন, দেশের প্রতিটা মানুষ জানে, চোখের সামনে ভাস্বর আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে। এটা একটা পচা গলা ব্যবস্থা। এবং সেই জন্য আমার মনে হয় তদন্ত হচ্ছে হোক, সেগুলো ওদের ব্যবস্থাপকদের করতে হবে। কারণ একবারেই যদি তারা বলে ফেলেন যে আমরা ভুল করেছি, তাহলে তাদের যে রাজন্য বৃত্তি, সেই রাজন্য বৃত্তি আহত হবে এবং হচ্ছে পলিটিক্যাল আক্রোড় হবে। এবং হচ্ছেও আমাদের দুর্ভাগ্য কি জানেন, এই পলিটিশিয়ানরা ইস্যু চায় এবং ইস্যু চাওয়ার পরে ইস্যুটা তাদের মতন করে স্যাটিসফাইড হয়ে যাওয়ার পর, অর্থাৎ কিনা ভোটের বাজারে কিংবা পার্লামেন্টের অঙ্গনে কিছুদিন বেশ আলোড়ন ঠালোড়ন হবে, স্যাটিসফাইড হয়ে যাবে, তারপর আবার শ্মশানের শান্তি নিটের আখড়ায় বিরাজ করবে। এবং এটাই ঘটবে, আমি বলেই দিচ্ছি। যদি না ঝড়ের সময়, প্রলয়ের সময় আমার যে কঙ্কালসার দেহ এখন দেখা গেছে সেটার দিকে ভালো করে তাকিয়ে আমি ঠিক না করি যে আমার দেহের হাড়গোড় গুলোকেই আমি পাল্টাবো। দেহের হাড়গোড় গুলোকে পাল্টাতে গেলে কি করতে হবে? নতুন দেহ নির্মাণ করতে হবে। সেই নির্মাণটার প্রথম পদক্ষেপ হচ্ছে নিট মেধা মাপার কোনো পরীক্ষা নয়। 3 ঘন্টার একটা টিক মারা মাল্টিপল চয়েস পরীক্ষার মধ্যে দিয়ে একজন ছাত্র বা একজন ছাত্রীর 1 বছরের শ্রমকে মাপা যায় না। কে মেধাবী, কে কম ধীমান, সেটা মাপার জন্য এই আঙ্কিক নিয়ম সঠিক নয়। এবার এরপরের যে প্রশ্নটা আসবে, তাহলে আপনি কি বলছেন মশাই, আপনিই বলুন বিকল্প কি পথ হতে পারে। বিশ্বাস করুন যে আমি এক্স্যাক্টলি আপনাকে এক্ষুনি বা সাধারণ, কারণ এটা আমার বিশেষ জায়গা নয়, তো আমি যেটা একজন শিক্ষক হিসাবে বেদনার থেকে উৎসাহিত যে ভাবনাটা উপস্থাপিত করতে চাই সবার সামনে, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটাকে সরিয়ে ফেলতে হবে। কারণ ওইভাবে শুধুমাত্র ট্রিক ভিত্তিক অর্থাৎ কৌশল ভিত্তিক জ্ঞানের গভীরতা এবং ব্যাপকতা অনুশীলন না করে একজন ছাত্র বা একজন ছাত্রী চালাকি, পটুত্ব এবং কৌশল যদি ভালো হয় তাহলে সে বেরিয়ে যেতে পারে এই পরীক্ষা। আমি ধরে নিচ্ছি পরীক্ষায় দুর্নীতি হলো না, তা সত্ত্বেও বেরিয়ে যেতে পারে। এইরকম একটা পরীক্ষা দিয়ে মেধা মাপা যায় না, এতে চালাকি। মানে আপনি কি বলতে চাইছেন যে পরীক্ষার যে সিস্টেম, যেভাবে পরীক্ষা হচ্ছে সেটাই বাতিল হওয়া উচিত, নাকি এই যে সর্বভারতীয় নিট পরীক্ষা হচ্ছে তার থেকে আগে যেমন রাজ্যে রাজ্যে পরীক্ষা হতো সেটা সেই ধরনের বিষয়ে ফেরা উচিত? সেটা হতে পারে, এটা একটা পদ্ধতি হতে পারে। সেটার আরো একটা গুরুত্ব এই যে বোম্বের সঙ্গে আপনি বোলাঙ্গীরের শিক্ষার বিকাশের কখনো সমতা বিধান করলেন না। আপনি বোম্বেতে একটা স্কুলে পড়া ছাত্রছাত্রীকে ফেলে দিলেন, বোম্বাই শহরে ছাত্রছাত্রীকে ফেলে দিলেন বোলাঙ্গীরের একটা ছাত্রছাত্রীর সঙ্গে একই রেসের ঘোড়াতে। আপনি বীরভূমের সঙ্গে বোম্বাইকে তুলনা করলেন, আপনি ঝাড়খণ্ডের সঙ্গে তুলনা করছেন দিল্লি। তো এটা তো কোনো সামাজিক ন্যায়ের দৃষ্টিতে এটা তো সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ কিনা একটা বিরাট বৈষম্যের ভাবনা এর মূলগত দর্শনের জায়গাতেই লুকিয়ে আছে। সেটা আগে কারেক্ট করা দরকার। রাজ্যে রাজ্যে হতে পারে। এবার রাজ্যের কথা বললে পরে রাজ্যেও তো দুর্নীতির শিকড় বেশ ভালো রকমের গভীর, আমরা সেটাও জানি। সেই জন্য বলছি যে এখানে দাঁড়িয়ে ব্যাপকতর সেন্ট্রালাইজ দুর্নীতি যেভাবে আমাদের সামনে প্রকট হয়ে দেখা দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে যদি ছোটখাটো চুরি হয়, আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে বোধহয় সেটাও মেনে নেওয়ার মতন জায়গায় প্রাথমিকভাবে যাওয়া যেতে পারে। আবারও বলছি এটা আইডিয়াল নয়, কিন্তু প্রথম পদক্ষেপ হচ্ছে নিট তুলে দেওয়া দরকার। 2 নম্বর পদক্ষেপ হচ্ছে নতুন কিছু ভাবনা চিন্তা করা দরকার, যেটা হচ্ছে যে হয় রাজ্যের পরীক্ষা হতে পারে। কিন্তু আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ যেটা করা যেতে পারে, যেটা ভাবা যেতে পারে, সেটা হচ্ছে স্কুলগুলোর গুরুত্বটাকে ফেরাতে হবে। 11-12 ক্লাসের গুরুত্বটাকে ফেরাতে হবে। স্কুলে ছাত্রছাত্রী যে নম্বর পাচ্ছে তার মধ্যেও অনেক হেরাফেরির খেলা চলে, সেটাকে এলিমিনেট করার জন্য আমরা যদি বোর্ডের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের পার্সেন্টাইল ভিত্তিক প্যারিটি সারা দেশের মধ্যে আনতে পারি এবং তাকে এই যে পরীক্ষা, সেই পরীক্ষার সাথে যুক্ত করে একটা কম্পোজিট স্কোর ডেভেলপ করতে পারি, যাতে করে সে স্কুলে ফেরে। স্কুলে যাচ্ছে না বলে ছাত্রছাত্রীগুলো বিষয় শিক্ষার জায়গায় প্রায় অগভীর বিষয় শিক্ষার একটা জায়গা নিয়ে তৈরি হচ্ছে।
এরপরে তো স্কুলগুলো উঠে যাবে। 11-12 যারা বিজ্ঞান শিক্ষক তারা তো কপাল চাপড়ান, হয় তারা কপাল চাপড়ান অথবা তারা সুযোগ নেওয়ার জন্য নিজেদের টোল খুলে বসেন এবং সেখানে কড়ি গোনেন ছাত্রছাত্রীদের পড়িয়ে। এবং আপনারা সবাই জানেন যে কোন শিক্ষকের বাজারে টোলের সাইজ কত বড় তাই দিয়ে তার গুণাগুণ চিকিৎসা করা হয়। স্কুলগুলো প্রায় অন্ধকারে। আমার বক্তব্য হচ্ছে যে স্কুল শিক্ষার মানোন্নয়নের দিকে এবং স্কুল শিক্ষার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ ফেরানোর জন্য, আরে দামি স্কুল বলে কোনো স্কুল আছে নাকি যেখানে স্কুলে কিছু থাকবে না, শুধু ওই পরিচিতে থাকবে ছাত্রছাত্রীরা, কনসেন্ট্রেশন ক্যাম্পে থাকবে ছাত্রছাত্রীরা, শুধুমাত্র টিক মারা শিখবে তারা, বিষয় শিখবে না তারা। কাজে সে থেকে ফেরানোর জন্য স্কুলের প্রাপ্ত নম্বর, বোর্ডের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের পার্সেন্টাইল ভিত্তিতে সমতা, এক রাজ্যের বোর্ডে হয়তো একটু বেশি নম্বর দিল, অন্য রাজ্যের বোর্ডে কম নম্বর দিল, কিন্তু পার্সেন্টাইলের ভিত্তিতে তো সেটা একই আসবে। এই নম্বরটাকে যোগ করা যেতে পারে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে। তাতে হয়তো ওই সামাজিক বৈষম্যের যে প্রশ্নটা, ভাবনাটা, অথবা যে 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 দুষ্টুমির যে, এবং দুষ্টুমি কথাটা বললে বড় আদর করা হয়, এই উন্মার্গগামিতার যে পদ্ধতি নিট, যেটাতে করে শুধু ভাবনার দিক দিয়ে গন্ডগোল, প্রায়োগিক দিক দিয়ে গন্ডগোল এবং সব মিলিয়ে যে গন্ডগোল, সেটাকে তুলে আমরা এইরকম একটা পরীক্ষা, সেটা রাজ্যভিত্তিক হোক দেশভিত্তিক হলে পরেও তাকে নতুন কোন সিস্টেম ইনস্টেড অফ দ্য 3 hours মাল্টিপল চয়েস সিস্টেমের মধ্যে আনা দরকার। এবং সেটা ভাবতে হবে যারা এই নিয়ে শিক্ষা সংশ্লিষ্ট মানুষজন, একজন সাধারণ মানুষ হিসাবে, একজন চিকিৎসক হিসাবে, একজন চিকিৎসক শিক্ষক হিসাবে আমি শঙ্কিত নানান কারণে। তার 3টে দিক। এক হচ্ছে এতগুলো বাচ্চার ভবিষ্যৎ নিয়ে খেলাধুলা করার কোনো অধিকার কারণ নেই। যারা সঠিকভাবে পড়াশোনা করেছেন, যারা সত্যিকারের মেধাবী, তারা নিট পরীক্ষায় সঠিকভাবে বিবেচিত হচ্ছেন না। বিবেচিত হচ্ছে নিট পরীক্ষার যে সিস্টেম, তাতে বিবেচিত হচ্ছে একদল চালাক ছাত্রছাত্রী, যাদের চালাকি ট্রিক এর মধ্যে দিয়ে তারা সাকসেস পাচ্ছেন। অতএব নিট পরীক্ষা ভাবনার দিক দিয়ে, দর্শনের দিক দিয়ে এটা সঠিক নয় বলেই আমার ধারণা। 2 নম্বর হচ্ছে যে নিট পরীক্ষায় টাকা পয়সা দিয়ে দুর্নীতির আশ্রয় নিয়ে এবং প্রাইভেট মেডিকেল কলেজের যে আবর্জনা, তার মধ্যে দিয়ে পথ চলতে চলতে যারা ডাক্তার হয়ে উঠছেন, তারা দেশের মানুষের যে ক্ষতি করবেন সেটা সাদা চোখেও বলা যায়। এবং সেই ক্ষতির জায়গাটা দেশের সরকারের ভাবা দরকার, যেভাবেই হোক সেটাকে কমানো। আবারও বলছি, এলিমিনেট না করতে পারলেও এখন আমাদের দেশ বৃদ্ধির একটা অদ্ভুত রকমের উন্নয়ন শব্দটা শুনলেই না কানটা ভোগ করে ওঠে মাঝে মাঝে। একটা অদ্ভুত রকমের উন্নয়নের মাদকতার মধ্যে আছে। এগুলো সেই মাদকতারই ফসল। মনে হয় যে পৃথিবীতে অন্যান্য দেশেও বোধহয় উন্নয়নের যে পিক, অর্থাৎ স্পাইকের যে সময়টা ছিল, তখন বোধহয় এইসবের মধ্যে দিয়ে যায়। আমাদের দেশও এখন সেই জায়গায়। এই সময় কারেকশন গুলো ঠিক করতে হবে। তো সেইটা করে নতুন কোনো পদ্ধতি, নতুন কোনো কারেকশন আসুক, যাতে করে সঠিকভাবে মেধার বিবেচনা করা হয় এবং সামাজিক ন্যায়ের দিক দিয়ে অসমানভাবে বিকশিত এদেশে ঝাড়খণ্ডের ছাত্র, ঝারসাগুদার ছাত্র, আর বোম্বাইয়ের ছাত্র, দিল্লির ছাত্র, ব্যাঙ্গালোরের ছাত্র যেন একই সুযোগ পায় পড়াশোনা করার, এবং এমন পদ্ধতি হয় যে তার মেধার সঠিক পরিমাপের এবং চিকিৎসা শিক্ষার সুযোগ পাওয়ার সঠিক পরিমাপের ব্যবস্থা করা হয়। এটা খুব সহজ নয়, আমি জানি। এটার কোনো ইউনিফর্ম প্রেসক্রিপশন একটু বেরিয়ে আসবে না। আগে তো দুর্নীতিময়, প্রতিগন্ধময় নিট পরীক্ষাটা বন্ধ, তারপরে সরকার ভাবতে শুরু করুক নতুন কি হবে।